আমরা সকলেই জানি পুরীর জগন্নাথ দেবের রথের মাহাত্ম্য, এছাড়াও শ্রীরামপুরের মহেশের রথের কথা। আর আজ আমরা কথা বলবো ইস্কনের রথের কথা। হ্যাঁ, ঠিকই শুনছেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের রথযাত্রার কথা। আমরা জানি ইস্কন পরিচালিত এই রথ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। তেমনই এক রথযাত্রার কথা আমরা তুলে ধরব জাগরণ বাংলা নিউজের পর্দায়। ইস্কন পরিচালিত তৃতীয়তম রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার অন্তর্গত রাউতরা রায়বাদার্স ফুটবল মাঠে। চূড়ান্ত প্রস্তুতির ছবি তুলে ধরব আমরা জাগরণ বাংলা নিউজের পর্দায়। আমাদের প্রতিনিধি সৌরভ মণ্ডল উপস্থিত আছেন রাউতরা রায়বাদার্স ফুটবল মাঠে। কি জানাচ্ছেন ইস্কনের প্রভুরা, আসুন জেনে নিই ওনাদের মুখ থেকে। নমস্কার, আজ তুলে ধরব হাওড়া গ্রামীণ জেলার রাউতরা রায়বাদার্স মাঠে এবছর তৃতীয়তম বর্ষে যে রথযাত্রা উৎসব 2024 অনুষ্ঠিত হচ্ছে ইস্কনের উদ্যোগে। তো ইস্কনের সেই রথযাত্রার প্রাক প্রস্তুতির এই রথযাত্রার কিছু মুহূর্ত, কতদিনব্যাপী চলবে এই রথযাত্রা এবং কি কি অনুষ্ঠান থাকছে, আগামীকাল কখন থেকে শুরু হবে এই রথযাত্রা, বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ স্বামী কি, রথযাত্রা মহা উৎসব কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইস্কন আমতা আগের প্রতি বছরের না এই বছরও বিশালভাবে আয়োজন করেছে এই রথযাত্রা মহা উৎসব, যেটা আমাদের দীর্ঘ 10 দিন ব্যাপী চলবে। কালকে রথযাত্রার, আজকেই রথযাত্রা শুরু হয়ে গিয়েছে। রথযাত্রার আজকে রথ পূজা দিন ধরে চলবে। এই রথযাত্রা তো আমাদের দীর্ঘ 10 দিন ব্যাপী, যেমন আজ থেকে শুরু হয়েছে 6 তারিখ, একদম দীর্ঘ 15 তারিখ পর্যন্ত। 15 তারিখে পুনর রথযাত্রা, মানে ফিরতি রথ যেটাকে বলা হয়, তো ফিরতি রথ পর্যন্ত চলতে থাকবে রথযাত্রা। এই বছর রথের আকর্ষণ যে বিগ রথ, আমরা বড় রথ এনেছি। আমাদের এটা পুরী থেকে জগন্নাথ আসছে বিগ, এটা মায়াপুর থেকে আমরা রথ নিয়ে এসেছি, এত বড় রথযাত্রা। তো এই বছর আকর্ষণ বিশাল বড় মেলা হবে। আমাদের ইস্কনের বড় বড় মহারাজরা এবং সন্ন্যাসীবর্গ, প্রভুগণ সবাই এই মেলায় উপস্থিত থাকবে। আর বিভিন্ন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যজ্ঞ, প্রতিদিন রয়েছে এখানে যজ্ঞ। তো যজ্ঞ অনুষ্ঠান এই বছর বিশ্ব শান্তির উদ্দেশ্যে, যাতে সমস্ত জগৎবাসীর কল্যাণ হয়, তো সেই জন্য আমাদের থাকছে যজ্ঞ অনুষ্ঠান, বিশেষ আকর্ষণ। কালকে আমাদের এই রথ 2টো থেকে শুরু হয়ে যাবে, জয়পুর থেকে আমাদের 2টো থেকে রথ শুরু হয়ে যাবে। মাননীয় এখানকার যিনি এমএলএ সাহেব, তো ওনার সঙ্গে কথা হয়েছেন, উনি আসবেন। থানার যিনি আমার ওসি সাহেব আছেন, তো তিনি আসছেন। ওনাদের তত্ত্বাবধানে আমাদের ইস্কনের প্রভুগণ থাকবেন, মহারাজগণ থাকবেন, তাদের হাত থেকে শুভ উদ্বোধন শুরু হবে। ঘটতে পারেন বলে আশা করছি। আগের বছর, বিগত বছরে আপনারা থেকেছেন পাশে, আমরা জানি জনসংখ্যা এখানে অনেক আছে, আর বিশেষ করে আমাদের ইস্কনের ভক্তও আছে অনেক বেশি। তো ভক্ত তো আসছেই। তো এই বছর আকর্ষণটা আমার মনে হচ্ছে গত 2 বছর যা হয়েছে তার ডবল হয়ে যাবে একদম। এইটা তো আছেই, ধারণা আছেই, মানে ধারণা নয়, এটা যারা বোঝা যাচ্ছে। এই রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিতে চায়, তাদেরকে কী বলবেন, কীভাবে আসবে? তারা আপনাদের আসার জন্য, আপনারা যে যেখান থেকে আসবেন, আপনাদের বাসে করে, যদি আপনারা হাওড়া থেকে আসেন তো বাস ডাইরেক্ট ঝিকিরার বাস আসছে, এখানে মুচিঘাটা বাস আসছে ডাইরেক্ট জয়পুর থেকে আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে। সংকীর্তন যে শোভাযাত্রা, মহাপ্রভুর আন্দোলন, এই রথযাত্রার সামনে কীর্তন নৃত্য সহকারে জগন্নাথ দেবকে আনয়ন, জগন্নাথকে নিয়ে আসতে পারবে। তো এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন, সব জায়গা থেকে আসতে পারবেন। জয়পুর যেহেতু আমাদের একটা মাস সেন্টার, আমরা জানি যে বাংলান থেকেও আসা যায় জয়পুর মোড়ে, তো সব দিক থেকে সুবিধা আছে জয়পুর। তো আমি ইস্কন মায়াপুরে থাকি, আমার নাম সাবিত্রী নিতাই দাস। আমি এখানে সব কিছু বিষয়টাকে দেখার চেষ্টা করছি, যার মাত্র আমাদের সেবক। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসেন, এই ইস্কনের রথ গোটা বিশ্বব্যাপী প্রসারিত। এই রথে যদি আসেন আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন যে মহাপ্রভু তিনি এসেছিলেন প্রেম দান করার জন্য। সেই জগন্নাথের সামনে যে নৃত্য কীর্তন, জগন্নাথ মহাপ্রসাদ, আর জগন্নাথের রথ ধরে, রথের দড়ি ধরে টানা, শাস্ত্রে বর্ণনা করছে যে দোলেচ দোলগোবিন্দ চাপেছ মধুসূদন, রথেচ বামনম পৃষ্ঠ পুনর্জন্ম ন বিদ্যতে। কেউ যদি একবার রথের দড়ি ধরে টানে, তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। তো আপনারা আসেন, সবার কাছে অনুরোধ, আপনারা এসে শ্রী জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানেন আর শ্রী জগন্নাথ দেবকে দর্শন করবেন, তাহলেই আপনারা এই জীবনেই ভগবানের কাছে ফিরে যাবেন। হরি দেখতে পাচ্ছেন ডেকোরেশনের কাজ পুরোপুরিভাবে চলছে।